Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই শাপলা ফুলের ডিজাইনটা শেয়ার করছি এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি ফার্স্টে হোয়াইট কালারের রোল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করেছি এবং এখানে আমি প্রথমে দুটো ঘর নিয়ে একটা ফোর তুললাম, তারপরে নিচের দিকের লেভেলটা সেম রেখে উপর দিকে জাস্ট এইভাবে একটা করে ঘর এক্সটেন্ড করছি, অর্থাৎ এখন তিনটে ঘরের একটা ফোর তুললাম, এখন চারটে ঘরের একটা ফোর তুলছি। এরপরে আমি পাঁচটা ঘরের একটা ফোর তুলব, এরপর ছয়টা ঘরের একটা ফোর, এখন আমি সাতটা ঘরের আরেকটা ফোর তুলছি। এক্ষেত্রে কিন্তু নিচের দিকের লেভেলটা সেম আছে। এখন আটটা ঘরের একটা ফোর তুললাম, এখন নয়টা ঘরের একটা ফোর এবং এর পরবর্তীতে উপরের দিকের লেভেলটা সেম রেখে এখন আমি নিচের দিক থেকে কমাচ্ছি এবং লাস্টে আমি শেষ পর্যন্ত দুটো ঘরের ফোরে যে থামবো, অর্থাৎ পুরো পাপড়িটা তৈরি করব। তো লম্বালম্বিভাবে এই পাপড়িটা তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে আড়াআড়ি দিক বরাবর পাপড়ি তৈরি করব। তার জন্য এখানে আড়াআড়ি দিক বরাবর আমি এখানটায় দুটো ঘরের একটা ফোর তুলেছি এবং বাম দিকের লেভেলটা সেম রেখে এখন আমি ডান দিকে একটা করে ঘর এক্সটেন্ড করছি। তো এইভাবে আমি এখানে টোটাল 8টা ফোর আমি তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এটা আমার 8 নাম্বার ফোর এবং এর পরবর্তীতে আমি ডান দিকের লেভেলটা সেম রেখে বাম দিক থেকে একটা করে ঘর কমাতে থাকবো, তাহলে আমার পাপড়ির শেপটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে আসবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই সাইডের পাপড়ি আমার তৈরি করা হয়ে গেল। সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি আড়াআড়ি দিক বরাবর আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এবং এর জন্য আমি ডান দিকের লেভেলটা সেম রেখে বাম দিক থেকে একটা করে ঘর এক্সটেন্ড করছি। আগের পাপড়িতে যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি এখানেও সেই প্রসেসটাই অ্যাপ্লাই করব, শুধুমাত্র ডাইরেকশনটা আলাদা হবে। আমার থার্ড পাপড়ি যেটা ছিল সেটা তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি ফোর্থ পাপড়িটা তৈরি করছি। একদম প্রথমে আমি যে প্রসেস অ্যাপ্লাই করে পাপড়িটা তৈরি করেছিলাম ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে এখানটাতেও পাপড়িটা তৈরি করে ফেলছি। পাপড়িটার হাফ অংশ উঠে গেছে, এখন আমি বাকি হাফ অংশ তৈরি করব। তার জন্য প্রথমে এখান থেকে ফোর তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে ওপরের দিকে লেভেলটা সেম রেখে নিচের দিক থেকে জাস্ট একটা করে ঘর কমাতে থাকবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের পাপড়ির অংশটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি ইয়েলো কালার ইউজ করছি মাঝখানের অংশটি তৈরি করার জন্য। চাইলে আপনারা হোয়াইটের জায়গায় অন্য কালারও ইউজ করতে পারেন। প্রথমে দুটো ঘরের একটা ফোর, তারপর এখানটায় চারটে ঘরের একটা ফোর, তারপর ছটা ঘরের একটা ফোর, এরপর 8টা ঘরের একটা ফোর তুলছি এবং এর পরবর্তীতে আমি আবার 6টা ঘরের একটা ফোর তুলছি, তারপর চারটে ঘরের একটা ফোর
এবং এর পরবর্তীতে দুটো ঘরের একটা ফোর। ব্যাস আমার ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন সাইডের অংশটা পুরো ভরাট করে ফেলবো। তার জন্য এই কর্নার থেকে স্টার্ট করছি, কেননা আমি দুটো ঘরের স্টিচিংটা স্টার্ট করেছিলাম। তারপর এই নিচের লেভেলটার থেকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানটায় জাস্ট আমি নিচের দিকের লেভেলটা সেম রেখে ভরাট করে নিচ্ছি। চাইলে আপনারা অন্য প্রসেস অ্যাপ্লাই করেও এখানে ভরাটটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন কর্নারের অংশ পর্যন্ত তৈরি হয়ে গেছে এবং এখানে দুটো ঘর যেহেতু এক্সট্রা নিয়েছিলাম তাই এখানে এই লাইনটা তৈরি হচ্ছে। এখন আমি এইভাবে দুটো ঘরের পুরোটা তৈরি করে নেব এবং ফুলের সেন্টারে যে ফাঁকা অংশটা রয়েছে সেই পর্যন্ত এইভাবে দুটো ঘরের ফোরগুলো উঠবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন দুটো ঘরের ফোর আমার অনেকগুলোই উঠেছে। এরপর মাঝখানে যে সেন্টারের অংশটা রয়েছে এখানটায় আমি এরকম তিনটে ঘরের ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় আমার তিনটে ফোর এরকমভাবে উঠবে। এরপরে আবার দুটো ফোরের যে লাইন ছিল আমি সেই লাইন তৈরি করব। আগের প্রসেস মেনটেন করে এই সাইডটাও আমি পুরো ভরাট করে নিচ্ছি। এরপর আমি উপরের অংশটা ভরাট করব। এখন উপরের অংশ ভরাট করব, তার জন্য এই লাস্ট যে ফোরটা তুলেছি এখান থেকে আবার ফোর তুলবে এবং এক্ষেত্রে এই লাইনের ওপরে অর্থাৎ দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানটায় আবার ফোর তুলব, যাতে আমার ফুলটা পুরোটা কভার হয়ে যায় এবং একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসে। তো এইভাবে আমি এই জায়গাটা পুরো ভরাট করে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আপনারা ঘর সংখ্যা বাড়াতেও পারেন অথবা কমাতেও পারেন, পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এখানে সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি এটা ভরাট করে নিচ্ছি। চাইলে আপনারা ফুলগুলো মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন অথবা একটা কালার বেসেও তৈরি করতে পারেন। এবং পরবর্তী ফুলটি তৈরি করার জন্য রেড কালারের যে জায়গা থেকে আমি উপরের অংশটা তৈরি করেছি অর্থাৎ এই লেভেলটাকে মেনটেন করে পরবর্তী পাপড়িটা স্টার্ট করবেন। এক্ষেত্রে আপনারা পাপড়ির কর্নার থেকে সেন্টারের দিকে যাবেন, তাহলে ইজিলি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে ঘর সংখ্যা গুণে যে পরবর্তী ফুলটা স্টার্ট করার ঝামেলাটা পোহাতে হবে না। চাইলে আপনারা এই কর্নারগুলো থেকেও স্টার্ট করতে পারেন। তো হাফ অংশ প্রায় ভরাট করা হয়ে গেছে। এইভাবে আমি বাকি যেইটুকু রয়েছে সেইটুকুও ভরাট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই অংশটা প্রায় ভরাট করা হয়ে গেছে এবং এইভাবে পরবর্তী যে
ফুলগুলো রয়েছে সেগুলো তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।